হ্যালো গাইস, আমি নিকিতা। আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব অষ্টমীর দিন রাতের বেলা আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম সবটাই শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে একদম ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর অষ্টমীর দিন রাতে কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল। দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। দুপুরবেলার দিকেও গরম ছিল, তোমরা দেখতেই পেরেছো আমার ফেস দিকে এত ঘামছিলাম। তো সবার ফার্স্টে, এটা কিন্তু আমার বাড়ি, হ্যাঁ আমার বাড়ি থেকে আমরা সবার ফার্স্টে যাবো আমাদের ক্লাবে। অমরতলা ক্লাবে নাকি ভূতের থিম করেছে, তো সেটা দেখার জন্যই যাচ্ছি। তো প্রথমে দেখতেই পারলে গেটের মধ্যে কঙ্কাল টঙ্কাল ঝুলানো ছিল। তারপরে তো এটা হচ্ছে প্যান্ডেলটা। তো চলো ভিতরে ঢুকে দেখা যাক যে কীরকম ভূত আছে। তো আমি সেরকমভাবে ক্লিপস নিতে পারিনি, কারণ যেহেতু আমার নিজেরও ভয় লাগে। তো তোমাদেরকে একটুখানি দেখালাম, জাস্ট এক ঝলক দেখে নাও তোমরা যে ভিতরটা এরকম করেছিল। ছেলেপেলেগুলো তো হাসছিল, আর ভূতগুলো এমন পাজিয়েছিল মেয়েদেরকে দেখেই বেশি শয়তানি করার চেষ্টা করছিল। তো যাই হোক, তো তোমরা দেখো। তারপরে এখান থেকে বেরিয়ে আমাদের মণ্ডপের ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা ঠাকুরটা আমি অত ভালো মতন দেখতে পারিনি এত দূরের থেকে। তারপরে তো দেখো, এটা কিন্তু কলাবাগানের ঠাকুর করেছে, আমাদের বাড়ির কাছেই কলাবাগান। তো সেখানকার এটা থিম করেছিল, একটা গ্রাম্য বাংলা পরিবেশের একটা থিম ছিল। তারপরে সেখান থেকে চলে গেলাম এসিডিসি ক্লাবে। এটা এসিডিসি ক্লাবে উল্টো ঘরের একটা থিম করেছে। কোচবিহার ক্লাবেও সেম একই থিম করেছে, উল্টো ঘরের। তো দেখো চেয়ার টেবিলগুলো সব কিছু উল্টো উল্টো করে লাগিয়ে রেখেছে, এমনকি টিভিটাও উল্টো করে লাগিয়ে রেখেছে। কিন্তু ভেতরে একটা ফ্যানও ছিল না, এত গরম লাগছিল। তারপরে তো এখানকার প্রতিমা। তো দেখো আমার ঘামটা জাস্ট মুখ দিয়ে জল পড়েই যাচ্ছে টপ করে। তারপরে সেখান থেকে আমরা টোটো নিয়ে নিলাম। এখন টোটোতে করে আমরা যাব মৈত্রীর সঙ্গে। দেখো আমি পুরো ভিজে গেছি, তোমাদেরকে দেখায় দিলাম একদম। তারপরে তো দেখো আমরা কিন্তু এখন মৈত্রীর সঙ্গে চলে এসেছি। মৈত্রীর সঙ্গে কিন্তু পুজোটা দারুণ করেছিল, টোপরের যে শোলাগুলো থাকে ওই শোলাগুলো কেটে কেটে করেছিল। তারপরে দেখো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আমাদের দুজনে তো ফুল লুকটি দেখোনি, এটা ফুল লুকটি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে সেখান থেকে চলে গিয়েছিলাম পুরান পোস্ট অফিস পাড়াতে। এখানে একটা বিয়ের একটা থিমের মতন করেছিল, দেখতেই পাচ্ছ পান পাতা টান পাতা, বিয়ের কুঞ্জ, এসব সব কিছু করেছে, বিয়ের একটা থিম ছিল। তারপরে এখানকার ঠাকুরটি কিন্তু ভীষণ সুন্দর ছিল, দেখো জাস্ট ঠাকুরটা ওয়াও। তারপরে তো এখানে আসল ঠাকুরটা যেখানে পুজো করেছিল। তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম টোটো ধরে আবার খাওয়ার উদ্দেশ্যে, কারণ আমরা কেউ খেয়ে বেরোইনি। তো কোচবিহার হোটেলে চলে আসলাম। তো কোচবিহার হোটেলে এসে দেখলাম যে না, খাওয়া অ্যাভেলেবেল আছে। প্রথমে ভেবেছিলাম যে খাওয়া থাকবে না। তারপরে তো বসে পড়েছি। বেশি কিছু খাবো না, সিম্পলের মধ্যেই খাবো, যে গরম পড়েছে কিছু খেতেও মন যাচ্ছে না। তো এখানে কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম দুজনের। উল্টো দিকে মা বাবা বসেছে। তারপরে তো দেখো ভাত দিয়ে গেছে, ভাত ডাল চিপস দিয়ে গেছে। তারপরে আমরা সাথে নিয়েছিলাম কাতল মাছ, কারণ চিকেন ছিল দেশি মুরগি। তো দেশি মুরগি তো হোটেলে খেয়ে একদম পোষায় না, কারণ টাকাও অনেক বেশি না, আর মাংসের পিসও থাকে একদম ছোটো ছোটো, মাংস কমই থাকে। তো যাই হোক, এর জন্য আমরা এগুলো দিয়ে খেলাম। আর কিন্তু ভীষণ টেস্টি ছিল খাওয়া দাওয়াগুলো। দেখো তো চলে এসেছে কাতল মাছের পিসগুলো, জাস্ট দেখো একদম বড় বড়, কিন্তু মাছগুলো ঝোলের ছিল না, ভেজে দিয়েছে, বোঝাই যাচ্ছে একদম কড়কড়া ছিল। তো যাই হোক ওইভাবে খেয়ে নিলাম। এখন দুর্গাপুজোর পুজোর সময় খাওয়া দাওয়ার কীরকম হবে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। গিয়েছিলাম তারপরে দেবী বাড়িতে, যেহেতু আজকে অষ্টমী তো দেবী বাড়িতে যেতে লাগবেই। তো আমরা রাতের বেলা গিয়েছিলাম। দেখো দেবী বাড়ির মূর্তিকে দেখে সবাই কিন্তু মাকে প্রণাম করো, ভীষণ জাগ্রত কোচবিহারের। তারপরে এখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো আমরা বাড়িতে নেমে পড়েছি, মা বাবা চলে গেছে। তো এখানে এসে কিছু আমি ভিডিওস ক্লিক করছিলাম, বরকে বলেছিলাম করে দিতে। তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটি ভিডিওতে। তখনের জন্য সবাইকে টাটা।